এই মুহূর্তে আমি বসে আছি কলকাতা ওয়ার্ডে। এখানকার আগে ছিল বিখ্যাত তৃণমূল নেতা এবং বিজেপিতে যোগ দিয়েছেন এবং যে বর্তমান কলকাতার পৌরনির্বাচন হয়েছে তাতে বিজেপি তার মধ্যে একটি সিট ওনার। তো দাদা, আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবো যে রিসেন্টলি আপনি একটা ইন্টারভিউতে মন্তব্য করেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটি ঘটেছে সেটি পুরোপুরি পরিকল্পিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত। কেমনটা আপনি বলছেন? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনাদের সংবাদ মাধ্যমে এটা নিয়ে যে কেন প্রশ্ন থাকে এটা আমি মাঝে মাঝে বুঝে পাই না। আপনি একটা কথা বলুন, সরকার একটা নির্বাচন করে, সরকার একটা গঙ্গাসাগর মেলা করে, সরকার বিভিন্ন সরকারি অনুষ্ঠান করে, হঠাৎ গিয়ে ভাইপো যে পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সে হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিল এই দু মাস রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ থাকা উচিত, ভোট পিছিয়ে যাওয়া উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কোনো ধর্মীয় সমাবেশ হওয়া উচিত নয়। ওটা যদি ওর ব্যক্তিগত কথা হতো তাহলে কৃষির পাশে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে চায়ে বিস্কুট ডোবাতে ডোবাতে কৃষিকে বলতো কৃষি এটা তো এটা হওয়া উচিত না। তাহলে এত ক্যামেরার বুমের সামনে যখন বলেছে তখন বুঝতে হবে এটা একটা রাজনৈতিক বার্তা। এবং শুধু বার্তা দিয়েই শান্ত না, পার্থ চট্টোপাধ্যায় তিনি বললেন এটা ওনার ব্যক্তিগত মতামত। পার্থ চট্টোপাধ্যায়কে পার্টির সাধারণ সম্পাদক, সর্বভারতীয় নয় ওটা। হ্যাঁ, কে সর্বভারতীয় আর কে রাজ্যের আমি বুঝতে পারি না। তারপরে উনি আবার স্পোর্টসম্যান, তিনি বললেন যে এটা ওনার ব্যক্তিগত মতামত। আবার ওদিকে সৌগত রায় তিনি বললেন এটাই পার্টির লাইন, এটাই পার্টির লাইন। এরপর কি হলো? এরপর হঠাৎ দেখা গেল হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে বললো যে ইলেকশন পেছনের কথা ভাবা উচিত। এতদিন ভাবি ইলেকশনে নতুন ইনফেকশন করায় না গঙ্গাসাগরে নতুন ইনফেকশন করায়, এটা প্রশ্ন করি। ইলেকশনটা আমরা প্রথম থেকেই চেয়েছিলাম পিছিয়ে যায়। তো এবার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন, রাজ্য ইলেকশন কমিশন তিনি জানালেন, সৌরভ বাবু নাকি না, তিনি জানালেন যে আমি ভাবনা চিন্তা করছি। তো এটা তো একটা কথাকৃত সংগঠন, সে নিজে ভাবনা চিন্তা করবে। সে নবান্নকে মেসেজ পাঠালো, নবান্ন রিপ্লাই পাঠিয়ে দিল তারা 3 সপ্তাহ পিছনে রাজি হয় বা তারা ইলেকশন টিকেতে রাজি হয়। এবং ইলেকশনটা আলটিমেটলি কি চললো সেখানে পরিষ্কার নয়, যেখানে ভাইপোর মানভঙ্গন করার জন্য ইলেকশনটাকে 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো। 1:1 গঙ্গাসাগর হলো আর ইলেকশনটি চললো। যদি গঙ্গাসাগর চলে ভাইপো ইলেকশন, এটা একটা। আপনারা দেখবেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে নেওয়ার সময় থেকে কল্যাণ ব্যানার্জি ছেড়ে আসে, এরিয়া তারাটা খুব জমে আছে। এটা কবে থেকে রাজীব ব্যানার্জিকে নেওয়া আসছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় মমতার বাইরে কিছু বুঝতে চায়। তাই হলো কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হবে রিয়াক্ট করবে, কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করবে? কারণ তাকে এই ডায়াবেটিসটা আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় মজার খেলা। আকাশকে আপনি যদি একদিনের মধ্যে দেখেছেন, এত নির্বাচন গেল, কলকাতার নির্বাচন গেল, বাড়িতে জেঠিমা বা কাকিমা পিসিমা না কে হয় ওর জানি না, সে ভোটে দাঁড়ালো মামা, আমি জানি না, সত্যি জানি না। তো আপনি তাকে দেখেছেন প্রথমত মমতা ব্যানার্জির একজন বোন আছে, বোনের মেয়ে অদিতি গ্রামীণ না কি নাম, তাকে আপনি রাজনীতি দেখেছেন? এরা টুইট করে বলতে শুরু করলো কল্যাণ ঘাটায়। কেন এরা টুইট করে কল্যাণ ঘাটায় বলতে লাগলো? একদম পরিকল্পিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেওয়া হলো তুমি বাড়িতেও একা, তুমি বাড়িতেও একা। আপনি বলুন, আপনি আমাকে বলুন, আপনার বাড়িতে যদি একজন প্রাইম মিনিস্টার থাকে, একজন চিফ মিনিস্টার থাকে না, সেই চিফ মিনিস্টারটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হেভি হয়ে যায়, আপনি ওই বাড়ির মেয়ে হন, বউ হন, যাই হোক, আপনি কাউন্সিলর হতে পারবেন, আপনি পঞ্চায়েত প্রধান হতে পারবেন। ওরা তাও চায়, ওরা তাও না। তো এই 35টা প্লট নিয়ে হয়নি, কাউন্সিলরটাও ছাড়ব না। আরে
বহু একটা কাউন্সিলার, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে মানুষটা খুবই নাম দেয় তাকে সরিয়ে দিয়ে পারে, মানে বাড়ির ভেতরে প্রচন্ড করে। মানে আপনি সরাসরি দাবি করছেন যে তৃণমূলের সমস্ত তন্ত্র চলে, মানে আমার শিক্ষা আমি না থাকলে আমার পরিবারের কেউ পাবে, মানে এরকম সামন্ততন্ত্র একটা চলছে তৃণমূলের অন্তরে। না না, সামন্ততন্ত্র মন্ত্র আমি বুঝি না। হতো যেটা চলছে সেটা হচ্ছে শাহজাহানকে সরিয়ে ঔরঙ্গজেবের এবার মতকে বসার পারে। এটা সহজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি রাজ্যটা বাতিল হয়ে গেল, তো এটা নিয়েও একটা রাজনীতি চলছে, কারণ বলছে আপনার কি লাগে? আমি কেউ যদি সূর্যের পূর্ব দিকে ওঠা নিয়ে রাজনীতি করে কি করতে পারি বলে? দেখুন, আমি একজন বাঙালি, আমি এই বাংলার একজন বাঙালি ছেলে। নেতাজি প্রত্যেক বাঙালির হৃদয়, ভারতবাসীর হৃদয়ে নিশ্চয়ই থাকবে, কিন্তু বাঙালির হৃদয়ে সবসময় নেতাজি আরো একটা জায়গা আছে। এবং এখানে রাজনীতি না করে প্রত্যেকটা বাঙালিকে যদি উনি ডাক দিতেন, যেহেতু আমরা সব দল মিলে একসাথে গিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, দরবার করি, আমরা প্রতিবাদ করি, যা যা করার দরকার আজকে বাঙালি আমরা খুশি হতাম, ভালো লাগতো। হ্যাঁ, আমিও দলকে রিকোয়েস্ট করতাম যেটা সংঘবদ্ধ হওয়া যায়। কিন্তু দুটো কথা বলি যে রাজনীতি যখনই হবে না তখনই ব্যাপারটা অন্যদিকে যায়। আপনি আমাদের বলুন, আজ থেকে বছরখানেক আগে এই নেতাজির জন্মদিনেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দাঁড়িয়ে উঠে মনে আছে আপনার? মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে ছিল, পরবর্তীকালে কংগ্রেসের মন্ত্রী দেওয়াই ছিল, পার্লামেন্টে একটা নেতাজির ছবি তো ছিল না, সেখানে দাবি করেছেন কেন? একটা কথা বলি, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আপনাকে প্রশ্ন করছি, আপনি বলুন। না, এই সরকার স্বীকৃতি দিয়েছে তাম্রলিপ্ত সরকার, ভারতবর্ষের প্রথম সরকার, এটা মোদীজি দেওয়া স্বীকৃতি, এই সরকারের দেওয়া স্বীকৃতি। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম আজকে অব্দি আমরা জওহরলাল নেহরু বলে যাচ্ছি, কিন্তু পরবর্তীকালে ইতিহাসটা একটু অন্যরকম ভাবে লেখা হবে, যেখানে কিন্তু নেতাজির নাম পাবে, এটা কিন্তু মোদীজি দেওয়া। তাই রাজনীতি করাটা উচিত না। হ্যাঁ, বাঙালি হিসেবে খুশি হতাম যদি আরো একটা চকলেট আসছে। পূর্ত দপ্তর জানিয়েছে, সেন্ট্রাল এতে জানিয়েছে যে আমরা নেতাজির নামে আমরাই করি। তাতে কি হতো? আরেকটা হতো, বাংলার থেকে এটা কি হতো, আরো 53 জন অ্যাপ্লাই করেছিল, 53 জনের মধ্যে 21টা বা 22টা সিলেক্ট করে, বাকিগুলো রিজেক্ট। কিন্তু আমরা চাই যে এর মধ্যে রাজনীতি না করে বাঙালি হিসেবে নেতাজির 125 বছর এইসব চিন্তা ভাবনা করে যদি বাংলার তরফ থেকে ওটা থাকে তাহলে বাঙালি হিসেবে ভালো লাগে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রত্যেক বলতে আমরা রাজনীতি না, নির্দিষ্ট এবারে হয়নি হয়তো, এটা নির্দিষ্ট সময়ের বাইরে দিয়ে অ্যাপ্লাই করে। পরীক্ষা হলে 2 ঘন্টা দেরিতে ঢুকে আমি বলবো পরীক্ষা প্রশ্ন সিলেবাসের বাইরে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোক দিতে হবে। আমি অনুরোধ করবো রাজনীতি না করে আসুন আমরা সকলে মিলে এক করে এটার বিরুদ্ধে বা এরপরে না করে আমরা গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করি যে বাঙালির সেন্টিমেন্টকে সম্মান দেওয়া। এসএসসি একটি রিপোর্ট বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে লকডাউন পরিস্থিতিতে ধনীরা আরো ধনী হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে। তো লকডাউন সেটা তো একটা জাতীয় বিপর্যয়, তো সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকার প্রান্তিক মানুষদের পক্ষে থেকে থাকেন তাহলে এত বৈষম্য কেন? লকডাউনে ধনীরা ধনী হয়েছে, কি গরিবরা গরিব হয়েছে? হ্যাঁ, সেটা কখন দেশের রিপোর্ট? আন্তর্জাতিক রিপোর্টটা সারা পৃথিবীতে যদি ধনীরা ধনী হয়ে থাকে হবে, আর কি করা যাবে? এটা আজকের রিপোর্ট না, এটা চিরকালীন। ধনীরা ধনী হয় ক্রমশ, আর গরিব ক্রমশ গরিব হয়। এটা শুধু লকডাউনে। এই যে ধরুন 11 বছরে 35টা প্লট করে রাজনীতিবিদরা ক্রমশ ধনী হয়, মন্ত্রীরা ক্রমশ ধনী হয়। এই যে মানুষের ধারণা এখান থেকে তৈরি হয়ে যায়। আর
ব্যাপারটা হচ্ছে আপনি বললেন মোদিজি কি করেনি আন্তর্জাতিক ক্ষেত্রে, এই কি বললেন একটা প্রান্তিক মানুষ প্রান্তিক মানুষ, প্রান্তিক। আমাদের সরকার তাহলে এত বৈষম্য একদিকে কেন দেখা যায়? বাড়িতে কজন লোক আছে? আপনার বাড়িতে পরিবারে কজন আছে? আপনারা কজন? মোদিজি গত 1 বছরে আপনার পরিবারকে 12,000 টাকা দিয়েছে, জানেন? আপনি জানেন টিকা নিয়েছেন তো? ভারতবর্ষে 100 কোটির ওপরের লোককে টিকা দেওয়া হয়ে গিয়েছে। এই টিকা তো ফ্রিতে আসেনি, এ তো প্রান্তিক মানুষও পেয়েছে, কিছু দুধের জায়গা খালি দিতে চাইছে না, এ তো প্রান্তিক মানুষ, সমস্ত মানুষ সকলে পেয়েছে। আপনি পেয়েছেন না বলুন? এই টিকাটা তো আপনি কিনতেন, কিনে 12,000 টাকা আপনার পরিবারের ওজন মানে ডবল ডোজে 12,000 টাকা নিয়ে দেওয়া কম বেশি লাগবে। সরকার থেকে তো কিনতে হচ্ছে, সরকারকে তারা চ্যালেঞ্জমেন্ট তৈরি করতে হয়েছে, তারা সিস্টেম তৈরি করতে হয়েছে। আপনি বিনা পয়সায় পেয়ে গেছেন। 1 বছরের কম সময় বাইডেনকে যদি নিয়ে আসা হতো যে ভারতবর্ষের 130 কোটি লোককে তুমি পটাও, উনি পারতেন? উনি সেটাও পারতেন না। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে যদি বলা হতো তুমি করো, পারতেন না। আসলে আমাদের শুধু সমালোচনা করবো। একসময় সিপিএম ছিল, বলছে রোদ্দুর উঠেছে, খরা হচ্ছে, কেন্দ্রের দোষ, অতিরিক্ত বন্যা কেন্দ্রের দোষ, নিজেদের দোষগুলো ঢাকছে। তখন নিয়ম হচ্ছে অন্য লোকের ঘরে চাপিয়ে দাও। ছোটবেলায় আমরা করতাম, আমরা পড়ালেখা করিনি, আমি করিনি, হ্যাঁ, বাবাকে বলতাম, মাকে বলতাম, মা বোন এটা করেছে ওটা করেছে, ওইদিকে কনসেন্ট্রেশন চলে যেত, মার আমি বসে যেতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই পথে নিয়েছে, মিডিয়াগুলো সেটা তুলে দিচ্ছে। আজকে যে এত অক্সিজেন প্লান্ট, এত বিদেশ থেকে মানে মেডিকেল ইকুইপমেন্ট, এত হসপিটাল, গত 7 বছরে বোধহয় 11খানা এইমস তৈরি। আমি সেটা ভুল বলতে পারি, অন ক্যামেরা তো বলার সেটা, যেটা ভারতবর্ষে তো কখনো ভাবিনি। সেগুলোকে হিসেব করুন, প্রান্তিক মানুষ তো পেয়েছে এই এইমসে মিলে। এর থেকে শুধু বড় লোকরা যায়, এর থেকে গরিব মানুষরাও যায়। এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভারতবর্ষের মতন জায়গায়, যেখানে কোথাও 40 ডিগ্রি টেম্পারেচার থাকে, কোথাও -40 ডিগ্রি থাকে, এমন একটা দেশ ভারতবর্ষ। সেই দেশের প্রত্যেকটা কর্নারে কর্নারে আজকে ভ্যাকসিন পৌঁছে যায়। অবশ্যই বিষয়টা এত সময় তুলে যায়। আপনার সেই দিকটা দেখুন, আপনার পরিবারে 12,000 টাকা বাঁচিয়েছে এক বছর। আর এই সরকার তো বলে এই দেবো, বিধবা ভাতা দেবো, তারপর বার্ধক্য ভাতা দেবো, তারপর লক্ষ্মী ভান্ডার দেবো। আর নেয় লোককে দিয়ে শুধু বন্ধ করা। এখন রোজ আমার বাড়িতে অন্তত 25টা করে লোক আছে, বাবা পাচ্ছি না, বাবা পাচ্ছি না, বাবার একদিন বোঝাতে পারছি না আমি, এটা তুমি এমনিও পাবেন। সরকারের মানে না বাবা নেই, সরকার করতে গেলে আমি ভয় রাখ করি। সরকারের সোর্স অফ ইনকাম, সরকারের সোর্স অফ ইনকামটা কি আপনি আমায় বলুন? মদ আর সিগারেট ছাড়া। মাতালকে আমরা তুলি না, মাতাল আমাদের তুলছে অর্থনীতি। এই মদ আর সিগারেট ছাড়া এই সরকারের কোন রোজগার। তো আপনাকে বেড়ে করছে একটা সরকার। আর সরকার কাল স্বাধীনতার আজকে থেকে এখন অব্দি 75 বছর হয়েছে। 75 বছরে 11 বছর 11.5 বছর তৃণমূল লাগছে। তার আগে স্বাধীনতার ওই যে 64টা 64টা বছর সবসিদ্ধ ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গের মানুষের ওপর মাথার ওপর ঋণ হচ্ছে 5 লক্ষ কোটি টাকা। আপনি আমাকে বলুন তো দেখুন, আসলে বাঙালি তো ভাবেন না 500 পাবো হাতে, 23 টাকা 28 টাকার দোকানে চলে যাবে, এই কনসেপ্টে চলে যাচ্ছে। আমরা বার্ধক্য ভাষায় জীবন কাটাতে চাই, আমরা চাকরি চাই না। কি বলবো বাঙালি? এদের এই মানে ভিক্ষাবৃত্তিতে এখন এদের লজ্জায় ঢুকে যাচ্ছে আমাদের। এদের তো আপনি বলুন, আমরা বাড়িতে 15,000 টাকা 20,000 টাকা রোজগারের লোক থাকলে আপনি 500 টাকার জন্য লক্ষ্মী ভান্ডারে মাসিক করবেন? আপনি আমার বলুন, করবেন না, কিন্তু মুশকিল হচ্ছে
চেষ্টা করবো যে বাঙালি বাংলা বাঙালির রয়েছে স্যার, তো সেক্ষেত্রে তৃণমূলের একটা তৃণমূলই বাঙালিদের দল, সেক্ষেত্রে মানে বিজেপি সর্বভারতীয় দল থেকে সেটা বাঙালির হতে পারেনি। তো বাঙালির যে মতভেদ তার সাথে কি একাধিক মতো বিজেপি নেতৃত্ব সেটা সমস্যা হচ্ছে? দেখুন, এইগুলো না আপনাদের তৈরি করা। বাঙালির এক মিনিট করুন, বাঙালি বিজেপি ছাড়া কোনো বাঙালির দল নেই। বিজেপিকে সৃষ্টি করে না না, তাহলে তারা বাঙালির দল রয়েছে। তাহলে কংগ্রেস কবে বাঙালির দল হলো? শুনুন, আপনারা বলুন, কংগ্রেস কবে বাঙালির দল হলো? সেটা বাইরের দল। আল্লাহ ডক্টর হিমান রূপ। আমি আপনাকে বলি যে বাংলা বাঙালির নেতৃত্ব আচ্ছা, বাংলা বাঙালি বাংলার মেয়েকে চায়, এটা একটা কথা। আর আপনার কথা হচ্ছে বিজেপি বহিরাগত, এই রাজ্যের নয়। একদিন বাঙালি প্রতিষ্ঠা করা দল এটা, এই দলটা বাঙালি প্রতিষ্ঠা করা দল। এক, দুই, কংগ্রেস এটা হচ্ছে অস্ট্রেলিয়ান নিয়ম, গান্ধীজির দল। তিন, কমিউনিস্ট পার্টি, বলা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মানে কি এটা হচ্ছে ইন্ডিয়ার এজেন্সি, ইন্ডিয়ার পঞ্চায়েত, ভারতবর্ষেরই নয়। কমিউনিস্ট পার্টি অফ রাশিয়া, কমিউনিস্ট পার্টি অফ চায়না, সেরকম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা আর বাংলা বাংলার বাঙালি বাংলার মেয়েতে চায়। আমি বাঙালি মেয়েতে গোয়ার গিয়ে বলে আমি গোয়ার মেয়ে, উত্তরপ্রদেশে গিয়ে বলে তো আমি উত্তরপ্রদেশের মেয়ে, ও মহারাষ্ট্রে গিয়ে বলে তো আমি মুম্বাই। এটা বাংলার জানি নেই। আচ্ছা, এখানে আমি আমার এটাই শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে বিজেপি এবারকে কি ভবিষ্যৎ এবার দিতে পারেনি, বাংলার দিব ভবিষ্যৎ না। 3 থেকে 77 হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন হতে পারে? আপনি আমাকে বলুন। 3 থেকে 77 হয়েছে, 2 থেকে 18 হয়েছে লোকসভায়, 3 থেকে 77 বিধানসভায়। আমরা এবার জিতবো। আমাদের কিছু উদ্যোগী ছিল, উৎসাহ বেশি ছিল, উদ্দীপনা বেশি ছিল, প্ল্যানিং কম ছিল, তার এটাই খারাপ হয়েছে। আশাপ্রদ হয়নি। আমরা কম বেশি 100 থেকে ওই 1200-1500 ভোটে হেরেছি। 1000-1000 ভোটটা কোনো এদিক ওদিক আমরা ইলেকশনে এটা ফাইনালি ওদের প্ল্যানগুলো ধরতে পারিনি অনেকটা। যদি কাউন্টিংয়ের লোকেরা বেলা অব্দি যদি শক্ত করে বসে থাকতো, সবাই সরকারটা অন্য হতো। সকালবেলা থেকে ওই যাদের পিছিয়ে পড়তে হয়, যাদের দেখতে হয়, ওরা সব সকাল থেকে এমন চালাতে শুরু করলো, দুটো এগিয়ে আছে, দুটো এগিয়ে আছে, তৃণমূলের মাদকরা লাফাতে শুরু করলো। আর বিজেপি কর্মীরা আস্তে আস্তে নিয়মায় হয়ে বাড়ি পালিয়ে গেল। কারণ সিরিয়াস ভোট তো বিজেপি প্রথমবার করলো না, এত বড় একটা সিরিয়াস ভোট, রাজ্যে বেকার ভোট প্রথমবার করলো। তারা ওই জায়গাটা হাউসের কাছে, নর্মের কাছে হয়ে গেল, কত কাজ যাবে।